আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনটা হঠাৎ এমন জায়গায় এসে থেমে গেছে, যেখানে চারপাশে কেবল অন্ধকার। আপনি কাঁদেন, কিন্তু কেউ দেখে না। আপনি দোয়া করেন, কিন্তু উত্তর আসে না। আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আপনি ভুল করছেন। আপনি আল্লাহর নজরে আছেন। বরং হতে পারে আপনার সবচেয়ে বড় পরীক্ষাটা শেষ হয়ে গেছে। আপনি কি এমন একটা জায়গায় আছেন যেখানে জীবন আর আগায় না? দোয়া করেছেন, কিন্তু উত্তর আসছে না। চেষ্টা করছেন, কিন্তু বারবার হেরে যাচ্ছেন। তাহলে শুনে রাখুন, হয়তো আপনি ঠিক সেই মুহূর্তে আছেন যেখানে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে দিয়েছেন এবং অলৌকিক কিছু শুরু হতে চলেছে। আমরা সবাই কখনো না কখনো আল্লাহর পথে থাকার চেষ্টা করি, নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু বিপদ যেন পিছুই ছাড়ে না। তখনই শয়তান কানে ফিসফিস করে, আল্লাহ তোকে শুনছে না। কিন্তু আপনি জানেন না, হয়তো আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে গড়ে তুলেছে, ভাঙার জন্য নয়, বরং তৈরি করার জন্য। কারণ যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করেন, তখন ৫টি অদ্ভুত কিন্তু অলৌকিক লক্ষণ তার জীবনে প্রকাশ পেতে শুরু করে। তো এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি মনে করেন আপনি জীবনযুদ্ধে হেরে যাচ্ছেন, যদি আপনি ভেঙে পড়েছেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস এখন ছাড়েননি, আজ আমি জানাবো সেই ৫টি রহস্যময় লক্ষণ, যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ আপনার কষ্ট শেষ করেছেন এবং নতুন দরজা খুলতে চলেছেন। অনেক মানুষ দিনের পর দিন আল্লাহর পথে থাকার চেষ্টা করে, তবুও যেন বিপদ ছাড়ে না। কখনো বাবা মা হারিয়ে যায়, কখনো রিজিক বন্ধ হয়ে যায়, কখনো ভালোবাসার মানুষ বিশ্বাসঘাতকতা করে। তখন মনে হয়, আমি কি কিছু ভুল করলাম, নাকি আল্লাহ রেগে গেছেন? আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন সব শেষ মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভেতরটা শান্ত হয়ে গেল? কেউ কিছু বুঝল না, কিন্তু আপনি যেন বুঝে গেলেন সব কিছু বদলাতে চলেছে। আপনি কি তখন পরীক্ষা শেষের দরজায় দাঁড়িয়েছিলেন? এখন আমি আপনাকে জানাবো যে সেই ৫টি অলৌকিক লক্ষণ যা সাধারণ নয়, কিন্তু যখন এগুলো প্রকাশ পায় বুঝে নিন আল্লাহর পরীক্ষা শেষ। মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জিন্দেগির মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় ভাই ও দিনী বোনেরা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত ৬। আল্লাহ কষ্ট দেন না শুধু কষ্টের জন্য, উনি পরীক্ষা নেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর সেই পরীক্ষা যখন শেষ হয়, তখনই শুরু হয় নতুন অধ্যায়। কিন্তু সেই অধ্যায়ের শুরুতে যে লক্ষণগুলো আসে, আমরা তা বুঝি না। আপনার জীবনে কখনো এমন হয়েছে যে সবকিছু হারিয়ে গিয়ে আপনি হঠাৎ অভ্যন্তরীণ শান্তি অনুভব করছেন? হয়তো আপনি এখনই সেই সময়ে আছেন। তো প্রথম লক্ষণটি হলো, অকারণে আপনার মনে শান্তি আসতে শুরু করে। আগের মতো কান্না নেই, টেনশন নেই, অথচ পরিস্থিতি এখনো কঠিন। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যার নাম সাকিনাহ। আপনি বুঝবেন এই শান্তি মানুষের দেওয়া না, এটি আসমান থেকে এসেছে। শান্তির অনুভূতিটা কিভাবে আসে জানেন? যেমন ধরুন, প্রচণ্ড জ্বরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ হঠাৎ করে অনুভব করল বৃষ্টি আর গায়ে লাগছে না। আপনি তখনই বুঝবেন আল্লাহ আপনাকে ডেকে রেখেছেন। দ্বিতীয় লক্ষণ হলো, একটার পর একটা ছোট ভালো ঘটনা ঘটতে থাকা। আপনার বন্ধ হয়ে যাওয়ার রিজিক হঠাৎ খুলে যায়। যেই মানুষ আপনাকে ভুল বুঝত, এখন আপনাকে সম্মান করে। আপনার দোয়া হয়তো একসাথে কবুল হচ্ছে না, কিন্তু আলাদা আলাদা
ছোট ছোট সংকেতে আল্লাহ জানাচ্ছেন তুমি পাস করেছ। তৃতীয় লক্ষণ, আপনি হঠাৎ অন্যের কষ্ট বোঝা শুরু করেন। আগে আপনি নিজের দুঃখে ডুবেছিলেন, এখন কাউকে দেখে কষ্ট পান, কারণ আপনি জানেন দুঃখের গভীরতা, আর আল্লাহ আপনাকে সেই অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্যের জন্য তৈরি করছেন। এটাও পরীক্ষার পরবর্তী ধাপ, আপনার হৃদয় বড় হয়ে গেছে। চতুর্থ লক্ষণ, আপনার দোয়া বদলে যায়। আপনি আর শুধু চাইছেন না, বরং আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি কাঁদছেন, কিন্তু এখন সেটা অনুরোধের কান্না না, শুধু ভালোবাসার কান্না। আপনি বলছেন, ইয়া আল্লাহ, তুমি যেভাবে ভালো মনে করো আমার জন্য তাই করো। এই পর্যায়ে মানেই আপনি পরিপক্ক হয়ে গেছেন, আল্লাহ আপনাকে স্থিরতা দিয়েছেন। পঞ্চম লক্ষণ, আল্লাহর প্রতি ভয় নয়, ভালোবাসা তৈরি হয়। আপনি নামাজে দাঁড়িয়ে শুধু ফরজ আদায় করছেন না, বরং আল্লাহর সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন। আপনি বুঝে ফেলেছেন তিনি কষ্ট দেননি শাস্তির জন্য, বরং আপনাকে শক্তিশালী বানানোর জন্য। তখনই আপনি সত্যিকারের ইমানদারের কাতারে পৌঁছে যান। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই 5টি লক্ষণের কতটি আপনার জীবনে দেখা দিচ্ছে? আপনি কি জানেন, হয়তো আপনি এখন আল্লাহর সেই রহমতের দরজায় দাঁড়িয়ে আছেন, আর এক ধাক্কা দিলেই খুলে যাবে। তাই হাল ছেড়েন না। যদি আপনি এই ভিডিও পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনি হেরে যাননি, বরং আল্লাহ আপনাকে জাগিয়ে তুলেছেন। এই 5টি লক্ষণ শুধু আল্লাহর করুণা নয়, বরং তার ভালোবাসার নিদর্শন। এখনই সময় নিজেকে গড়ার। কোরআন পড়া শুরু করুন, নিয়মিত নামাজ পড়ুন, নিয়মিত তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করুন, আল্লাহকে চিনতে চেষ্টা করুন, জিকির করুন। আপনি বদলে গেলে হয়তো আপনার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মও বদলে যাবে। তো এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই 5টি অলৌকিক লক্ষণ, যেগুলো দেখা দিলে বুঝবেন যে আল্লাহ আপনাকে আর কষ্ট দেবেন না। আপনি উত্তীর্ণ হয়েছেন, কিন্তু সাবধান, এই লক্ষণগুলো শুকনো, নরম এবং অনেক সময়ে আমরা তা বুঝে উঠতে পারি না। তাই মন দিয়ে শুনুন, কারণ আপনার জীবন বদলে যেতে পারে এই ভিডিওটির মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।